এবং নিজের শরীরকে রক্ষা কবচ দিয়ে বেঁধে নেওয়া। আপনারা দেখতে পাচ্ছেন এক ধরনের আজকের আনুষ্ঠানিক প্রথম ম্যাচ আমরা দেখতে পাচ্ছি আমাদের এই মুহূর্তে ওইখানে ট্রাফিকের ডিস্টার্বেন্স হচ্ছে, আমাদের এখানে পোস্ট অফিসের অন্য গাড়ি এবং যাতায়াতের অসুবিধা তৈরি করছে। নমস্কার, আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে মুয়াই থাই অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার উদ্যোগে রাজ্যভিত্তিক প্রতিযোগিতা ত্রিপুরা স্টেট মুয়াই থাই চ্যাম্পিয়নশিপ 2026। এখানে বিভিন্ন জেলা ভিত্তিক যে দলগুলো এসছে এগুলোকে নিয়ে রাজ্যভিত্তিক এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এখানে 187 জন খেলোয়াড় উপস্থিত হয়েছে এবং তারা আজকের এই একদিনের মুয়াই থাই রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। সাব জুনিয়র, জুনিয়র, সিনিয়র, ম্যান ওমেন এই ক্যাটাগরিতে বয়স ভিত্তিক এবং ওজন ভিত্তিক এই ক্যাটাগরিগুলোতে আমাদের এখানে রাজ্যভিত্তিক মুয়াই থাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। 8টি জেলা থেকেই প্রতিযোগীরা এসেছে এবং আজকে একদিনের এই টুর্নামেন্ট এখানে অনুষ্ঠিত হচ্ছে। 187 জন খেলোয়াড় শুধু খেলোয়াড় 187 জন এবং 24 জন অফিসিয়াল এবং কোচেস আছে আরো আমাদের 22 জন কোচেস, 24 জন অফিসিয়াল। এই মুয়াই থাই অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা মূলত 2012 সাল থেকে ত্রিপুরা রাজ্যে 2011-12 সাল থেকে ত্রিপুরা রাজ্যে কাজ করছে এবং ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের অনুমোদিত সংস্থা মুয়াই থাই অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা। তো শুরু থেকেই এই মুয়াই থাই অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা বিভিন্নভাবে মুয়াই থাই খেলাকে সারা রাজ্যব্যাপী প্রচার এবং প্রসার করতে চাইছে এবং জাতীয় পর্যায়ে বহুবার আমাদের বহু ক্রীড়াবিদ ন্যাশনাল মেডেল অ্যাচিভ করেছে, গোল্ড মেডেল অ্যাচিভ করেছে এবং রাজ্য পর্যায়ে আমরা আমাদের রাজ্যভিত্তিক প্রতিযোগিতা তথা জেলাভিত্তিক, মহকুমা ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা করে আসছি বিভিন্ন সময়। যদিও আমাদের ধারাবাহিকভাবে প্রতিযোগিতা করার ক্ষেত্রে কিছুটা ত্রুটি বিচ্যুতি থাকে, আর্থিক সমস্যা থাকে, সীমাবদ্ধতা থাকে সব অ্যাসোসিয়েশনগুলোর, কিন্তু ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সহযোগিতা এবং রাজ্য সরকারের সহযোগিতার মাধ্যমে আমরা সেগুলোকে কাটিয়ে উঠতে পারছি এবং আমরা নিয়মিত আনুষ্ঠানিকভাবে আমাদের প্রতিযোগিতা এবং প্রশিক্ষণ শিবির আমরা করছি মুয়াই থাই অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার উদ্যোগে, ক্রীড়া পর্ষদের সহযোগিতায় এবং রাজ্য ক্রীড়া দপ্তরের সহযোগিতায়। আমার নাম পিনাকি চক্রবর্তী, আমি প্রশিক্ষক NSRCC। এবং আমাদের সাইলেন্স বজায় রাখার জন্য অনুরোধ করব। এখানে আমাদের সেক্রেটারি এবং নিজের শরীরকে রক্ষা কবচ দিয়ে বেঁধে নেওয়া। আপনারা দেখতে পাচ্ছেন এক ধরনের
শ্রেণীর প্রথম ম্যাচ আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ফুটবলকে কখন করে পরিচালনা করার জন্য কারণে ওইখানে ট্রাফিকের ডিস্টারবেন্স হচ্ছে আমাদের এখানে পোস্টমার্কের অন্য গাড়ি এবং যাতায়াতের অসুবিধা তৈরি করছে। নমস্কার, আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে